আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এ বইয়ের ৬২ নম্বর পৃষ্ঠারে এই ছকটি নিয়ে। তো শিক্ষার্থীরা, এই ৬২ নম্বর পৃষ্ঠারে কে কে আমার বন্ধু হতে পারে এই টপিকে উপরের যে অংশটুকু রয়েছে সেগুলো তোমরা নিজেই পড়ে নিবা। আমি এই কাজের সঙ্গে সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেগুলো পড়িয়ে দিচ্ছি, এরপর আমি কাজটি করে দিব। আমরা পরিবারের মধ্য থেকে এমন ৩ জনকে খুঁজে বের করি যাদের সাথে আমি সহমর্মী আচরণ করি। তাহলে আমার পরিবারের মধ্য থেকে ৩ জনকে খুঁজে বের করব যাদের সাথে আমি সহমর্মী আচরণ করি। আমি পরিবারের অনেক সদস্যের সঙ্গে সহমর্মী আচরণ করতে পারি বা করি, এর মধ্য থেকে ৩ জনকে খুঁজে বের করতে হবে। তাদের প্রত্যেকের সাথে আমি কি কি সহমর্মী আচরণ করি নিচের ছকে তা দাগ টেনে দেখাই। এই যে ৩ জন রয়েছে তাদের সাথে কি কি সহমর্মী আচরণ করি, এখানে সহমর্মী আচরণ অনেক দেওয়া আছে। এগুলোর মধ্যে কোন সহমর্মী আচরণটি আমি কার সাথে করি তা দাগ দিয়ে দেখাতে হবে। যদি একই আচরণ একাধিক জনের সাথে করি তবে তাদের প্রত্যেকের সাথেই দাগ দিতে হবে। তো দেখা গেল যে এদিকের একটি সহমর্মী বা একাধিক সহমর্মী কাজ আমি এদিকের একাধিক মানুষের সঙ্গে করি বা একাধিক সদস্যের সঙ্গে করি, তাহলে প্রত্যেকের যে ঘর রয়েছে, প্রত্যেকের জন্য যে আলাদা আলাদা ঘর রয়েছে সে প্রত্যেক ঘরে দাগ দিতে হবে। শিক্ষার্থীরা, আমি যখন কাজটি শুরু করব তখন তোমরা বুঝতে পারবে। তো সহমর্মী আচরণগুলো এখানে দেওয়া আছে। এর পরের কলামে পরিবারে আমার বন্ধু নাম ও সম্পর্ক বা ছবি। এই যে ৩ জন সদস্য তুমি নিবে পরিবার থেকে, সেই ৩ জন সদস্যের ছবি এবং নাম এই ৩ জায়গায় লিখতে হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের পরিবারের যে ৩ জনকে তোমরা বাছাই করে নিবে তার ছবি তোমরা এখানে দিবে এবং নাম দিবে। তো শিক্ষার্থীরা, প্রথমে যে সহমর্মী আচরণ দেওয়া আছে তার কথা মনোযোগ দিয়ে শোনা। এই কাজটি আমি মা রশিদা বেগমের সঙ্গে করি। তাহলে এটি আমি মা রশিদা বেগমের ঘরে দাগ দিয়েছি। এরপর এই কাজটি আমি আরও একজনের সঙ্গে করি, সেটি হচ্ছে বাবা শাহজালাল হক। তারও কথা আমি মনোযোগ দিয়ে শুনি, তাই তার ঘরেও দাগ দিয়েছি। এরপর এই কাজটি আমি আরও একজনের সঙ্গে করি, বোন বুশরা। এই বুশরার সঙ্গেও আমি এই আচরণটি করি বা তার কথা মনোযোগ দিয়ে শুনি, তাই তার ঘরেও এই দাগটি দিয়েছি। এরপরে ভালো কাজের প্রশংসা করা, উৎসাহ দেওয়া। এই কাজটি আমি কারোর সাথে করি না, তাই এর সাথে এদিকের কোনো অংশের বা কারোর সাথে আমি দাগ দিইনি। তার অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করা, আমি তাকে ঠিকভাবে বুঝেছি কিনা প্রয়োজনে তার কাছ থেকে শুনে নেওয়া। এই কাজটি আমি মা এবং বাবার সাথে করি, তাই মায়ের ঘরে এবং বাবার ঘরে দাগ দিয়েছি। এরপর তার যে কোনো অনুভূতিকে সম্মান করা, দোষারোপ না করা। এই কাজটি আমি আমার বোনের সঙ্গে করি, বোন বুশরার সঙ্গে করি, তাই তার ঘরে দাগ দিয়েছি। কোনো ভুল কাজ করে ফেললেও দোষারোপ না করা, তাকে বলার প্রয়োজন হলে তার মন ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করা, এরপর তাকে বুঝিয়ে বলা। এই কাজটি আমি মায়ের সঙ্গে করি, তাই মায়ের ঘরে দাগ দিয়েছি। এই কাজটি বাবার সঙ্গেও করি, তাই বাবার ঘরে দাগ দিয়েছি। এই কাজটি বোন বুশরায়ের সঙ্গেও করি, তাই তার ঘরেও দাগ দিয়েছি। এরপর তার সুখ দুঃখ আনন্দ কষ্টে আমার কেমন লাগে সেটি তার কাছে প্রকাশ করা। এই কাজটি আমি কারোর সাথে করি না, তাই কারো ঘরে আমি এই দাগটি দিইনি। এরপর তার কোনো সহযোগিতার প্রয়োজন কিনা তা জানতে চাওয়া, সাধ্যমতো তাকে সহযোগিতা করা, তবে বলতে না চাইলে জোর না করা। এই কাজটি বোন বুশরায়ের সঙ্গে করি, তাই এর ঘরে দাগ দিয়েছি। অনুমতি নিয়ে তার কাছে যাওয়া বা কিছু করা, অনুমতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা। এই কাজটি বাবার সঙ্গে করি শুধু, তাই বাবার ঘরে দাগ দিয়েছি। এরপরে দেখো কি আছে, সে কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কথা বলা ও কাজ করা থেকে বিরত থাকা। এই কাজটি আমি মায়ের সঙ্গে এবং বাবার সঙ্গে করি, তাই এই দাগটি মায়ের ওখানে এবং বাবার ঘরে দিয়েছি। এরপর তার ক্ষতি হতে পারে তেমন কাজ থেকে বিরত থাকা, এটি আমি ৩ জনের সঙ্গেই করি, তাই মায়ের ঘরে দাগ দিয়েছি, এরপর বাবার ঘরেও, এরপর বোনের ঘরেও দিয়েছি। সর্বশেষে যেটি আছে, নিজে কোনো ভুল আচরণ করলে তার জন্য ক্ষমা চাওয়া। এই কাজটি বাবা এবং মায়ের কাছে করি, তাহলে বাবার ঘরে এবং মায়ের ঘরে দাগ দিয়েছি। তো শিক্ষার্থীরা, আমি আশা করি ৬২ নম্বর পৃষ্ঠার কাজটি তোমরা বুঝতে পারছো।
তো আজকের ক্লাস আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে 63 নম্বর পৃষ্ঠারে মজার একটি কাজ দেওয়া আছে, এই কাজটি নিয়ে আলোচনা করব।